এক নম্বর নির্বাচন কমিশনের সাথে তো ফাইট করতে হবে, কিন্তু কোনো ফল দেখাতে পারেনি। এবং আমি একবার নয় তিনটে বার যাচ্ছে। আসলে আমি কোনো সমালোচনা আলোচনা আসতে চাই না, কারণ প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য এখানে আপিল করার জন্য আজকে এখানে এসেছি। নন্দীগ্রাম থেকে এবার আমি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি কংগ্রেসের ডাব মার্কা প্রতীক নিয়ে। আর এবার আপনারা সবাই জানেন আমি দেশের বাইরে কিছুদিন ছিলাম, আর নির্বাচনের আগের দিনে আমি 2 দিন আগে এখানে দেশে এসেছি। আসার পরে এখানে আমার একটা সাইন বাকি ছিল, ওকালতনামা একটা সাইন বাকি ছিল, এই কারণে প্রার্থীটা বাতিল করেছে। ইচ্ছে করলে নির্বাচন কমিশনার ওখানে কিন্তু আমার একটা সাইন কিন্তু তাদের সামনে নিতে পারত, তারা এই সাইন না নিয়ে তারা ওখান থেকে জিনিসটা আমার প্রার্থীটা বাতিল করেছে। আর আজকে নির্বাচন কমিশনে এখানে আসা প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য এখানে আপিল করার জন্য আজকে এখানে এসেছে। হ্যাঁ, অবশ্যই জেলা প্রশাসন ওখানে ইচ্ছে করলে নিতে পারতো, কারণ মানুষ বলতে ভুল হয়। আর আমি যেহেতু একটা স্বাক্ষর বাকি ছিল, ইচ্ছে করে তারা ওদেরকে নিতে পারতো, কারণ নেই ওখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা যারা দল আছে তারা বলেছে না এখানে যেহেতু আইনে অনুযায়ী চলে, যেহেতু ওই স্বাক্ষর এখানে করেনি, আপনি এখানে তারা এটা নিতে পারবেন না। তাদের সবার কথা শুনে ওখান থেকে প্রার্থীটা কিন্তু বাতিল করে দিয়েছে আর কি। তাহলে কি আপনাকে মনে হচ্ছে যে জেলা প্রশাসন আপনি কি নির্বাচন কমিশনের সাথে ফাইট হচ্ছে নাকি প্রতিনিধি দলের সাথে ফাইট হচ্ছে? না, এক নম্বর নির্বাচন কমিশনের সাথে তো ফাইট করতে হবে, কারণ প্রতিনিধি এটা কোনো বিষয় নয়। কারণ হলে যে একটা ওখানে সাইনটা তারা ইচ্ছে করলে দেখেন নিতে পারতো। দেখেন ওই জায়গায় কিন্তু আমার নামে একটা মামলা, একটা ঋণ খেলাপি, আমার নামে কোনো মনে করেন একটা জায়গায় কিন্তু কোনো ফল দেখাতে পারেনি। এবং আমি একবার নয় তিনটে বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। 3 বার নির্বাচনে করে কোনোবার আমার কাগজের ভুল হলো না, আমার তো কাগজ ভুলার প্রশ্নই ওঠে না এবারও। তো এটা একটা ষড়যন্ত্র করে সবাইকে বাতিল করেছে। আমি মনে করেছিলাম একবার প্রতিবার স্বতন্ত্র নির্বাচন করি, এবার হয়তো দলীয় নির্বাচন করলে অন্তপক্ষে কোর্টে অন্তপক্ষে যেতে হবে না, আবার এই যে নির্বাচন আজকে অফিসে এখানে বোধ আসতে হবে না। এই হয়রানির থেকে বাঁচার জন্য কিন্তু একটা দল থেকে নির্বাচন করলাম, যাতে এই হয়রানির আর প্রতিবাদ নাই। প্রতিবারে প্রার্থীটা বাতিল করা এটা নিজেকে একটা খারাপ লাগে। হিরোলের প্রার্থীটা বাতিল করে, হিরোলের প্রার্থীটা বাতিল করে, অনেকে মনে করে হিরোল মনে হয় আলোচনা সমালোচনা আসার জন্য প্রতিটা প্রার্থীটা বাতিল করে, এই জন্য সে আসতে চায়। আসলে আমি কোনো সমালোচনা আলোচনা আসতে চাই না, কারণ আল্লাহ পাক আপনাদের দয়া ভালোবাসা অনেক দূর নিয়ে এসেছে। আমি আলোচনা সমালোচনা থাকতে চাই না, আমি জনগণের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের ভালোবাসা চাই, এর বাইরে আর কিছু চাই না। আপনি কি মনে হয় যে শুনানির দিনও যদি আপনি প্রার্থীটা ফিরে না পান, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কি করবেন? শুনানির দিনেও যদি আমরা ফিরে না পাই, আমাকে লাস্ট আমাকে হাইকোর্ট পর্যন্ত থাকে, অবশ্যই আমরা হাইকোর্টে যাব, প্রার্থীটা ফিরে আনবো। কারণ আমি জানি আমার প্রার্থীটা এখান থেকে ফিরে দেবে, কারণ এমন কোনো ভুল করি নেই যে আমার হাইকোর্ট পর্যন্ত যেতে হয়। আমরা নির্বাচনের কমিশনের ওখানে আস্থা আছে, তারা এখান থেকে এরা ফিরে দেবে আশা রাখতেছে। আচ্ছা, আপনার হলফনামায় সম্পদের পরিমাণ বেড়েছে কিনা, বাড়লে কিভাবে বেড়েছে? আগের তুলনায় একটু বেড়েছে, কারণ হলে যে আপনি যেহেতুই আপনি এটা লুকোনোর চেষ্টা করেন না কেন, কেউ কিন্তু লুকোতে পারে না। এবং অনেকেই কিন্তু আপনার সঠিক সিদ্ধান্ত কিন্তু অর্থের পরিমাণ কেউ কিন্তু হলফনামায় ওঠায় না, সবাই দেখবে চুরি চামারি করে একটু রাখিয়ে দেয়, ঠিক আছে। আর আমার কোনো এমন কোনো মনে করেন অর্থ সম্পর্কে আপনার ইচ্ছেগুলো যাচাই করে দেখতে পারবেন, আগের তুলনায় একটু বেড়েছে, এই জন্য সেটা আমরা উঠিয়ে দিতে হবে। কীভাবে বেড়েছে? আগের তুলনায় ধরেন আমাকে প্রোগ্রাম বেড়েছে, হয়তো শুটিং বেড়েছে, ইউটিউব ফেসবুকে ইনকাম বেড়েছে, সব মিলে হয়তো বেড়ে গেছে। আমি তো আর কিছু করে এছাড়া